রাজমিস্ত্রি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। বয়স আমার হবে 30, দেখতে আমায় ছোট। আমি নই মা তোমার শিরীষ, আমি হচ্ছি নেটো। আমি যে রোজ সকাল হলে যাই শহরের দিকে চলে, তমিজ মিঠা গরুর গাড়ি চড়ে। সকাল থেকে সারা দুপুর ইট সাজিয়ে ইটের ওপর খেয়াল মতো দেয়াল তুলি করে। ভাবছো তুমি নিয়ে ঠেলা ঘর করা সে আমার খেলা? কখনো না, সত্যিকারের সে কোঠা। ছোট বাড়ি নয় তা, মোটে 3 তলা পর্যন্ত ওঠে, থামগুলো তার এমনই মোটা মোটা। যদি কিন্তু যদি শুধাও আমায় ওইখানেতে কেন থামায়, দৌড়ছিল 60-70 তলা। ইট সুরকে জুড়ে জুড়ে একেবারে কাগজ পড়ে হয় না কেন যেন, কেন কেবল গেতে চলা। গাতে গাতে কোথায় শেষ হাত, কেন না তারাই মেশে। আমিও তাই ভাবি নিজে নিজে, কোথায় গিয়ে কেন থামি। যখন শোধাও তখন আমি জানি না তো তার উত্তর কী যে। তাও যখন খুশি ছাতের মাথায় উঠে ভরা বেয়ে। সত্যি কথা বলি তাতে মজা খেলার চেয়ে। সমস্ত দিন সাত পিটুনি গান গেয়ে সাত পিটুন শুনি। অনেক কিছু চলছে, গাড়ি ঘোড়া বাসনওয়ালা থালা বাজায়, শুরু করে ওই হাঁক দিয়ে যায় আতোয়ালা নিয়ে ফলের ঝোড়া। 4:30 বাজে ওঠে ছেলেরা সব বাসায় ছোটে ও করে উড়িয়ে দেয় ধুলো। রোদ্দুর যেই আসে পড়ে কুবের মুখে কোদায় ওরে দলে দলে ডাক দিয়ে কাকগুলো। আমি তখন দিনের শেষে ভরার থেকে নেমে এসে আবার ফিরে আসি আপন গায়ে। জানো তো মা, আমার পাড়া যেখানে ওই খুঁটি গাড়া, পুকুর পাড়ে গাজন তলায় ভাইয়ের তোরা যদি সুদাস মরে খড়ের জ্বালায় রই কী করে। ওটা যখন করতে পারি নিজে, আমার ঘর যে কোনো তবে সবচেয়ে না বড় হবে জানি না তো তার উত্তর কী যে। কিছু কল্পনা না তো।